আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 12 থেকে 14টা পার্শে মাছ। পার্শে মাছগুলো কিন্তু মিডিয়াম সাইজের। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে একটা মশলার মিশ্রণ দেব। একটি বাটির মধ্যে আমি নিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, যেটা খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। সেই মশলার মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। এই সব কিছুকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ জল। মিডিয়াম ফ্লেমে এই মাছটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। মাছটা ফুটে গেছে। এবার এই পাত্রটা আমি গ্যাস থেকে নামিয়ে রাখবো। এবার এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরা। কালো জিরাটা একটু গরম হয়ে গেলে এবার আমি আবারও এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার মিশ্রণ। একটি বাটির মধ্যে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নিয়েছি। যে মশলার মিশ্রণটা আমি তেলের ওপর দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর বেগুন। আপনারা বেগুনটা যদি আস্ত রাখতে চান তাহলে বেগুনটা এক্ষুনি দেবেন না। আমি যেহেতু বেগুনটা আস্ত রাখা পছন্দ করি না, সেই জন্য আলু আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলু আর বেগুনটাকে মশলার সঙ্গে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। আলু আর বেগুনটা আমার কষানো হয়ে গেছে। আর বেগুনটা যেহেতু আমি আস্ত রাখা পছন্দ করি না, সেই জন্য আমি কিন্তু বেগুনটা একটু ঘেঁটে দিলাম। আর আপনারা যদি বেগুনটা আস্ত রাখা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে বেগুনটা দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নেবেন। আগে আলুটা কষিয়ে নেবেন, তারপরে বেগুনটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে আমি 3টি হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। 3টে হুইসেল পড়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে এখন মিডিয়ামে আছে। সব কিছুকে হালকা হাতে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার পার্শে মাছ যেটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেই মাছটা এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে সব কিছুকে হালকা হাতে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। আমি যেইভাবে দেখালাম মাছটা কিন্তু তরকারির সঙ্গে ঠিক সেইভাবেই মেশাবেন। এবারে মিডিয়াম ফ্লেমে মাছটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মাছটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল।